কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, ঝাড়খণ্ড জিকে। ঝাড়খণ্ডে যে বিভিন্ন পরীক্ষা হয়, এই যে ঝাড়খণ্ড টেট হবে, বিশেষ করে প্রাইমারি 1 to 5 এবং সোশ্যাল সায়েন্সে। জিওগ্রাফিতে ঝাড়খণ্ড অনেক কোশ্চেন আছে, 2-4টা কোশ্চেন আছে, তাই তোমাদের যে ঝাড়খণ্ড জিকেটা আমি পুরো সিটে করাবো। 1000 কোশ্চেন আছে, আমরা পার্টে পার্টে 50টা করে কতগুলো ভিডিওর মধ্যে এটা পুরোটা কমপ্লিট করবো। এবং আশা করি এটা কমপ্লিট হলে তোমরা যে কোনো পরীক্ষা, ঝাড়খণ্ডের যে কোনো পরীক্ষায় মডেল কোশ্চেনটা পেয়ে যাবে কমপ্লিট পরীক্ষায়। এবার জিপিএসসি সেখানে পরীক্ষা হবে, সে থাকে, তো এগুলো ইম্পর্টেন্ট। তোমার ঝাড়খণ্ড টেট, ঝাড়খণ্ড টিজিটি, ঝাড়খণ্ড পিজিডি যে পরীক্ষাগুলো হবে তাদের ওইটার ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে, তাই একবার ভালো করে দেখে নিও, যে তোমরা ভালো করে বুঝতে পারবে এবং ওদের কোশ্চেনের কথা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তা শুরু করা যায়। আমরা কোশ্চেন আলোচনা করবো এবং পুরো আজকে আজকে আমরা 50টা কোশ্চেন আলোচনা করবো এবং তারপরে ভিডিও আমরা কন্টিনিউ পুরো করার আমরা 1000টা কোশ্চেন পুরো কমপ্লিট করবো। ঠিক আছে, তো যা প্রথম কোশ্চেন কি আছে, পাল শাসকদের সময় ঝাড়খণ্ডে বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের বিকাশ ঘটেছিল? এটা হবে মহাযান। কি বলছে, ঝাড়খণ্ডের শাসকদের সময় ঝাড়খণ্ডে বৌদ্ধ বলছে পাল শাসক সময় ঝাড়খণ্ডে বৌদ্ধ ধর্মের কোন সম্প্রদায়ের বিকাশ ঘটেছিল? সেটা মহাযান। হুইচ sect of the Buddhism was flourishing in Jharkhand during the Pal rulers? এটা মহাযান। 2 নম্বর কোশ্চেন, যে কোন উপজাতির সম্প্রদায় 1818 সালে কোম্পানি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? এটা হবে হু। হুইচ ট্রাইবাল কমিউনিটি হ্যাড রিভল্ট এগেনস্ট কোম্পানি গভর্নমেন্ট 1880? হু। ঝাড়খণ্ডে কবে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? এটা হবে 1872। When was the first census held ঝাড়খণ্ড? 1872। স্বাধীনতা আন্দোলনের সময় 1929 সালে কিষাণ সভার আয়োজনকারী আদিবাসী নেতা কে ছিলেন? এটা হবে থেবল ওরাং। হু ওয়াজ দ্য ট্রাইবাল লিডার হু অর্গানাইজ কিষাণ সভা 1929 ডিউরিং ফ্রিডম মুভমেন্ট? দেখছে থেবেল ওরাং। 5 নম্বর কোশ্চেন আছে, ঝাড়খণ্ডে কোন শ্রেণীর পাথরের অভাব রয়েছে? কুডাপ্পা রেঞ্জ, কুডাপ্পা, এটা কুডাপ্পা হবে, কুডাপ্পা রেঞ্জ। হুইচ অফ দ্য হেডকোয়ার্টার অফ ছোটনাগপুর, সরি 5 আছে, হুইচ রেঞ্জ রক ইন দ্য স্ক্রিচ ইন দ্য ঝাড়খণ্ড, মানে ঝাড়খণ্ডে কোন রেঞ্জটা নেই? এটা হবে কুডাপ্পা রেঞ্জ। কারণ হচ্ছে উত্তর ছোটনাগপুর বিভাগের সদর দপ্তর কোথায়? এটা হবে হাজারিবাগ। হুইচ দ্য হেডকোয়ার্টার অফ নর্থ ছোটনাগপুর ডিভিশন লোকেটেড? হাজারিবাগ। 7 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় তপশিলি জাতি থেকে সর্বাধিক সংখ্যক লোক রয়েছে? হলো পালুং, পালোমা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুল ফ্রম শিডিউল কাস্ট? এটা হবে পালামো। 8 নম্বর কোশ্চেন আছে, কোন উপলক্ষে মহিলারা মান ঝাইম লোকগান গায়? এটা হবে উত্তর হবে একটি সন্তানের জন্ম। 8 নম্বর কোশ্চেন আছে, ওয়ান হুইচ দ্য ওশানস ওকেশন ডু ওমেন সিং মাঝি মানঝাইম হর সং? এটা বাদ অফ চাইল্ড, মানে ছেলে জন্ম করে তখন এই মানঝাইম লোকগানটা তার গান করে। 9 নম্বর কোশ্চেন, সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া মুভিটি মুন্ডারি টুডু কোঠারি বইটি লেখক কে? সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া মুন্ডারি টুডু কোঠারি বইটি লেখক কে? মানসিংহ মুন্ডু। হু ইজ দ্য অথার দ্য বুক মুন্ডারি টুডু কোঠারি দ্যাট ওন সত্য একাডেমি ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড? মনসিং মানসিং মুন্ডু। 10 নম্বর, ঝাড়খণ্ডে পাওয়া কোন মাটির কৃষির জন্য উপযুক্ত নয়? এটা হবে ল্যাটেরাইট মাটি। হুইচ সয়েল ফাউন্ড ইন ঝাড়খণ্ড আর নট সুটেবল ফর এগ্রিকালচার? এটা হবে ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট সয়েল চাষের ক্ষেত্রে উপযুক্ত নয়। 1 নম্বর কোশ্চেন আছে, ঝাড়খণ্ডে কোন জেলায় সর্বাধিক মশলা উৎপন্ন হয়? এটা পালামু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঝাড়খণ্ডে কোথায় সর্বাধিক মশলা উৎপন্ন হয়? পালামু জেলা। ইন হুইচ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড ম্যাক্সিমাম স্পিসিস আর প্রোডাকশন? পালামু। ঝাড়খণ্ডে কোন জেলা গৌতম বুদ্ধের অভয়ারণ্য অবস্থিত? সঠিক অ্যান্সার হবে কোডারমা। ইন হুইচ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডে ইজ দ্য গৌতম বুদ্ধ সেঞ্চুরি লোকেটেড? কোডারমা। 13 কোশ্চেন, ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? হবে রাঁচিতে। হোয়ার হোয়ার দ্য ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্ক সিচুয়েটেড? রাঁচি।
14 নম্বর কোশ্চেন আছে, ভারতের মোট তহবিলের মধ্যে ঝাড়খণ্ডে খনিজ সম্পদ মজুদের শতাংশ কত? ভারতের মোট তহবিলের মানে খনিজের মধ্যে ঝাড়খণ্ডে খনিজ মজুদের শতাংশ, মানে ভারতের মোট খনিজের শতাংশের মধ্যে ঝাড়খণ্ডে কত আছে? 37%। হুইচ ইজ দ্য পার্সেন্টেজ মিনারেল রিজার্ভ ইন ঝাড়খণ্ড আউট অফ দ্য টোটাল ফান্ড ইন দ্য ইন্ডিয়া? 37%। 15 কোশ্চেন, ঝাড়খণ্ড, যেখানে ঝাড়খণ্ডে ব্যক্তিগতভাবে প্রথম লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, লৌহ ইস্পাত সেক্টর গড়ে উঠেছিল, সেটা হবে জামশেদপুর। Where is the Jharkhand was the first iron steel industry private sector established? জামশেদপুর, যেটা রতন টাটা জামশেদপুর সেটা। 16 নম্বর কোশ্চেন, রাজা মানসিং অবস্থিত নতুন রাজমহল শহরের নাম কি দিয়েছিলেন? রাজা মানসিং তার নতুন অবস্থিত নতুন রাজমহল শহরের নাম কি ছিল? আকবরনগর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ইজ দ্য নেম দ্য গিভেন দ্য রাজামান রাজামান সিং টু নিউ সিটি লোকেটেড রাজমহল? এটা আকবরনগর, রাজমহলে আকবরনগর দিয়েছিল, মনে রাখবে, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন, কে মুন্ডা উলগুলান বা মুন্ডা মিত্র দমন করেছিল? জামশেদপুরের কমিশনার ফোবস ডায়ার, কমিশনার স্টিভ ফিল্ড। হু দ্য সাসপ্রেস মুন্ডা উলগুলান রেভুল? দ্য কমিশনার ফোরবেস এবং ডাই, কমিশনার ক্রিসফিল্ড। 18 কোশ্চেন, জয়পাল সিং এর আসল নাম কি ছিল? বেদান্ত পাহান। হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম দ্য জয়পাল সিং বেদান্ত পাহান? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এগুলো, তোমার যে পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। কোন সালে বেতাল জাতীয় উদ্যান প্রকল্প বাঘের অধীনে সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়? 1974। In which year Betal National Park was declared a protect the area under the Project Tiger? 1947. 20 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের 14টি লোকসভা আসনের মধ্যে কতগুলি আসন তপশিলি? 5টি। হাউ মেনি সিট ইন দ্য 40 লোকসভা সভা 14 লোকসভা সিট ইন ঝাড়খণ্ড আর প্রিজার্ভ দ্য শিডিউল টাইপ? তোমার যে 5, মানে লোকসভার 14টা যে সিট আছে ঝাড়খণ্ডে, তার মধ্যে 5টা আছে এসটিদের জন্য, ঠিক আছে, শিডিউল টাইপ। 21 নম্বর কোশ্চেন কি আছে, কোন রাজ্যপাল মে 2015 থেকে মে 2015 মে থেকে দীর্ঘতম সময়ের জন্য দায়িত্ব পালন করেছিল 2020 পর্যন্ত? 20 ঝাড়খণ্ডে দ্রৌপদী মুর্মু। বলছে কে 2015 থেকে 2020 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল দায়িত্ব গ্রহণ করেছিল দীর্ঘতম? এটা দ্রৌপদী মুর্মু, এখন রাষ্ট্রপতি আছে। হুইচ দ্য গভর্নমেন্ট সেভার দ্য লার্জেস্ট পিরিয়ড অফ মে 25 টু মে 2020 ঝাড়খণ্ড? দ্রৌপদী মুর্মু, মানে 2015 থেকে 2020 সাল পর্যন্ত এরা দ্রৌপদী মুর্মুর রাজ্যপাল ছিল ঝাড়খণ্ডে। 22 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় সর্বাধিক গহ্বর মজুদ আছে? কোডারমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোডারমাতে গর্ভ শব্দ বেশি আছে। হুইচ দ্য ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড হ্যাজ দ্য ম্যাক্সিমাম রিজার্ভ মাইকা? সঠিক হবে কোডারমা। 13 নম্বর কোশ্চেনে, চেরো বিদ্রোহ বা চের বিদ্রোহ কবে সংঘটিত ছিল? 1800 থেকে 1819। When did the চেরো রিভলিউশন টেক প্লেস? 1800 থেকে 1819। গোপাল রায় কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? চেরো বিদ্রোহ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। গোপাল রায় কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? চেরো বিদ্রোহের সঙ্গে। গোপাল রায় ওয়াজ কানেক্টেড উইথ দ্য রেভলিউশন, চেরো রেভলিউশন। ঝাড়খণ্ড ট্যুরিস্ট হোম সেট স্কিম কখন চালু করেছিল? 2009 সালে। When the ঝাড়খণ্ড ট্যুরিস্ট হোম স্টে স্কিম লঞ্চ? 2009। কোন শিলাগুলি রাজমহল ফান তৈরি করে? কোন শিলাগুলি রাজমহল ফান তৈরি কোন শিলাগুলি রাজমহল ফান তৈরি করে? ব্যাসল্ট। হুইচ দ্য রক দ্য রাজমহল ট্র্যাপ? ব্যাসল্ট। 27 নম্বর কোশ্চেন আছে, বিহার প্রদেশ বাংলা থেকে বিচ্ছিন্ন হয় কোন সালে? 1912 সালে। ভেরি ভেরি নম্বর কোশ্চেন। ইন হুইচ ইয়ার বিহার প্রভিন্স সেপারেট ফ্রম বেঙ্গল? 1912। 1916 খ্রিস্টাব্দে ছোটনাগপুর কতটি ভরপ্রাপ্ত সম্পত্তি বিদ্যমান? কতটি ভারপ্রাপ্ত সম্পত্তি বিদ্যমান ছিল? 35টি। হাউ মেনি স্টেট এক্সিস্ট ছোটনাগপুর 1960? 35টি, মানে ছোটনাগপুর কতগুলি ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ছিল, ঠিক আছে, স্টেট নাম্বার স্টেট হবে, ঠিক আছে, সম্পত্তি না স্টেট হবে, ঠিক আছে, 35টি। সাঁওতাল হুল বিদ্রোহ নেতা কে ছিলেন? সিধু কানু চাঁদ ভৈরব। ঠিক আছে, হু আর দ্য লিডার সাঁওতাল হুল রিভলিউশন? সিধু কানু চাঁদ ভৈরব, ঠিক আছে। কৃষ্ণ কোশ্চেন, নাটুয়া নৃত্য কারা করেন? ভেরি ইম্পর্টেন্ট, নাটুয়া নৃত্য করেন কারা? এটা পুরুষেরা। হু দ্য পারফরসার নাটুয়ান ড্যান্স? মিনস মেনরা, যারা মানুষরা বলছে, ছেলেরা বেশি নাটক করতো। 31 নম্বর কোশ্চেন, ছোটনাগপুর সাঁওতাল পরগনায় আদিবাসী সভার
1938 প্রতিষ্ঠা কে করেছিলেন? থিওডোর সুরির। হু ওয়াজ দ্য ফাউন্ডার দ্য ছোটনাগপুর সাঁওতাল পরগনা আদিবাসী আদিবাসী সভা? থিওডোর সুবীর সভা, ঠিক আছে। সুরির সুরির সভা হবে, সভা হবে, সুরির সভা। 32 নম্বর কোশ্চেন, 1881 সালে সদার্দি আন্দোলনের সময় কোন খ্রিস্টান নেতা ছোটনাগপুরে মুন্ডা জাতি হিসাবে ঘোষণা করেছিলেন? ধৈর্সাগড়ে পতাকা উত্তোলন করেছিলেন, যা আগে নাগ বংশের রাজা ছিলেন। এটা হলো জন ব্যাপ্তি। ডিউরিং দ্য সারদারি মুভমেন্ট 1881 হুইচ খ্রিস্টান লিডার দ্য লিড দ্য ডিক্লেয়ার দ্য ছোটনাগপুর এজ মুন্ডা নেশন হি হোলিস্টিক্যাল ফ্ল্যাগ দশিঘরা দশাই দহিসাগরে দ্যাট দ্য ইয়ালিস্ট ক্যাপিটাল অফ নাগ বংশদের, জোন্স বাপ্তি। 33 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বাবুলাল মারানো। কোশ্চেন, হুইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ বাবুলাল মারানো? ওরাং কুরুক, কোরাম এবং পাহাড়িয়া মামাতুলো কোন ভাষা পরিবেশের অন্তর্গত? দ্রাবিড় পরিভাষা। ওরাং কোরাম এবং পাহাড়িয়া কোন ভাষা পরিবার অন্তর্গত? দ্রাবিড় ভাষা পরিবার অন্তর্গত। ওরাং কুরুক, কোরাম, পাহাড়িয়া মালতো বিলং হুইচ দ্য ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি? দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। কখন সাউথ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি SWFA একটি নন রেগুলেশন স্টেট হিসেবে গঠিত হয়? 1834। When the South Western Frontier Agency SWFA constitutional as a non-regulation state, that না 1834। 36 নম্বর কোশ্চেন, কোন বৈষ্ণব পুরোহিত 16 শতকে পাঁচ পরগনা এলাকার কিছুদিন অবস্থান করেছিলেন, সেখানকার আদিবাসীদের প্রচার করেছিলেন? এটা চৈতন্য মহাপুরু ঘুরিবেন করেছেন। হুইচ হুইচ বৈষম priest which Bosno priest stay Punch Pargana and the few densities 18th century passed their tribal there. এটা ছোট তোমার চৈতন্য মহাপ্রভু হবে। সরল উৎসব কোন নৃত্যে পরিবেশন করা হয়? বা নৃত্যে। হুইচ অফ দ্য ড্যান্স পারফরমেন্স দ্য প্যাশনস বা সরল বা উৎসবে? ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন পাস কবে হয়? 1908 সালে। হুইচ অফ দ্য ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 1908 সালে। সিভিল প্রসিডিউর কোড কোন সালে কার্যকর হয়? 1855 সালে। হুইচ অফ দ্য ইয়ার সিভিল প্রসিডিউর কোড? 1855। ঝাড়খণ্ডের কোন অঞ্চলের জন্য 1856 সালের ইউল রুলস জারি করা হয়েছিল? সাঁওতাল পরগনা। ইউল রুলস ভেরিফিকেশন করে ইউল রুলস জারি করেছে সাঁওতাল পরগনা দমন করে, সাঁওতালকে দমন করার জন্য। ফর হুইচ অফ দ্য রিজন ঝাড়খণ্ড ওয়াজ ইউল রুলস? এটি সিটিজেন দেখে সাঁওতাল পরগনা, ঠিক ইউল রুলস 1856 জয় করেছিল। 41 মধ্যে ঝাড়খণ্ড হবে। ঝাড়খণ্ড পার্টি 1950 প্রতিষ্ঠা ছিলেন জয়পাল সিং। ঝাড়খণ্ড পার্টি কে প্রতিষ্ঠা করেন? জয়পাল সিং। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ঝাড়খণ্ড পার্টি 1950? জয়পাল সিং। বরাহ হাজারি এবং তেহরান হাজারি হলো অন্তঃবিহার গোষ্ঠীর উপজাতি। চেরু। বরাহ হাজারি এবং তেহরান হাজারি হলো অন্তঃবিহার গোষ্ঠীর উপজাতি, মানে এটা চুরু বলেছে। এখানে এখানে বিহাজি বৈশিষ্ট্য কোন জাতি আছে? চুরু জাতি আছে। বাহারা হাজারি এবং তেরা হাজারি আর ইন্ডিয়ানিয়াস গ্রুপ ইন দ্য ট্রাইব চিরু, ঠিক আছে। এদের যে গ্রুপ হচ্ছে অন্তর্বিভাগ গোষ্ঠী হলো এরা চিরু গোষ্ঠীর। সাউথ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি গভর্নর জেনারেল AGG প্রথম এজেন্ট হিসাবে নিযুক্ত করেন ক্যাপ্টেন উইলকিনসনকে। সাউথ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি গভর্নর জেনারেল প্রথম এজেন্ট হিসাবে নিযুক্ত করেন ক্যাপ্টেন উইলকিনসনকে। হুইচ অফ দ্য অপোনেন্ট দ্য ফার্স্ট এজেন্সি গভর্নর জেনারেল সাউথ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি ক্যাপ্টেন উইলকিনসন। 44 নম্বর কোশ্চেন, অলচিকি সাঁওতাল লিপির উদ্ভাবক কে ছিলেন? রঘুনাথ মুর্মু। ভেরি কোশ্চেন, হু দ্য ইনভেন্টর অফ দ্য অলচিকি সাঁওতাল স্ক্রিপ্ট? রঘুনাথ মুর্মু। 45 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন স্থানে বিরল প্রাকৃতিক গুহা পাওয়া গেছে? ভবনাথপুর গড়োয়া, মানে এখানে প্রথম প্রাকৃতিক গুহা এবং ছবি পাওয়া গেছে। At the place Jharkhand where the prestigious picture and the natural event found ভবনাথপুর ঘড়োয়ার। জৈন ধর্মে কোন ধর্মীয় গ্রন্থে বেদের অন্তর্গত? আগম রাষ্ট্র। জৈন ধর্মের কোন ধর্মীয় গ্রন্থ বেদের অন্তর্গত? আগমা রাষ্ট্র। হুইচ অফ দ্য বুক ইন দ্য জৈন ইনক্লুডিং দ্য বেদ?
আগম রাষ্ট্র। 47 কোশ্চেন কি আছে, চোর বিদ্রোহ কোন চেরো নেতাকে ফাঁসি দেওয়া ছিল? ভুবন সিং। ভেরি ভেরি কোশ্চেন, চোর বিদ্রোহ কাকে ফাঁসি দেয়? ভুবন সিং ছিল। হুইচ ইজ দ্য চেরো ডেলার চেরো রেভোল্ট ইন দ্য হ্যাঙ্গিং? ভুবন সিং। তপশিলি জাতি জনসংখ্যার ক্ষেত্রে ঝাড়খণ্ডের স্থান কত? 14তম। হুইচ ইজ দ্য র্যাঙ্ক ঝাড়খণ্ড ইজ দ্য কান্ট্রি রেসপেক্ট দ্য শিডিউল কাস্ট পপুলেশন? 14তম। মুক্তিযোদ্ধাকে স্বর্ণলিপি জমা দেন 1855 সালে প্রথমবার আমাদের ঝাড়খণ্ড রাজ্যপাল রাষ্ট্রপতিকে? রামনারায়ণ সিং। Who the freedom fighter that submission the manifestation and presentation of Jharkhand state the first time? লেগে রাম নারায়ণ সিং 1955। 50 নম্বর কোশ্চেন, শেষ কোশ্চেন, কোন শাসকের অধীনে ইচকের রামগড়ের রাজধানী করা হয়েছিল? তেজ সিং। আন্ডার দ্য হুইচ রুলার ইচক ওয়াজ দ্য মেড অফ ক্যাপিটাল রামগড়? তেজ সিং। থ্যাংক ইউ। আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করেছি। পরদিন আমরা বাকি 50টা করে বাকি যে কোশ্চেন আমার 1000টার মধ্যে প্রথম 50টা কোশ্চেন আজ করলাম। দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমার 1000টা কোশ্চেন কমপ্লিট করো, তোমার ঝাড়খণ্ডের জিকেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো পড়াশোনা করো।